নমস্কার বন্ধুরা, বাড়িতে অল্প একটু চিংড়ি মাছ থাকলে বানিয়ে নিতে পারেন গরম ভাতের দারুণ রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি মসুর ডাল 50 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি। এটা আমি ভিজিয়ে নিয়েছি আর জল পাল্টে দুবার আমি ধুয়ে নিয়েছি। এটাকে এবার আমি গ্রাইন্ডারে নিয়ে নেবো। আপনারা শিলনোড়াতে বেটেও নিতে পারেন। গ্রাইন্ডারে জলটা ছেঁকে আমি নিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু চিংড়ি মাছ, এটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, দিচ্ছি 4-5টার মতো আমি রসুন কোয়া দিয়েছি, আর অল্প একটু ধনেপাতা দিলাম। আর এখানে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলনোড়াতে বললাম যে বেটেও নিতে পারেন, তবে একটু শক্ত শক্ত করে বেটে নিতে হবে, দেখুন এইভাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা ভালো হলে রেসিপিটাও কিন্তু ভালো হবে। ভালো করে এটা দেখুন ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইয়ে তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। তেলটা এখানে গরম হয়ে গেলে এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এর থেকেও আপনারা কিন্তু ছোট আকারের বড়া বানিয়ে নিতে পারেন। একে একে বড়াগুলো আমি এইভাবে অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার এক সাইড যখন একটু হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তারপর উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এগুলোকে আমি ভেজে নেবো হালকা ব্রাউন কালার করে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপর কেটে ধুয়ে নেওয়া আলুটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি ডুমো ডুমো করে আলুটা কেটেছি, আর এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু ব্যবহার করছি। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে এবার সব কিছু একটু লাল লাল করে ভাজবো। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। নাড়তে নাড়তেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো থেতো করা আদা, আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। বাড়িতে আপনারা এই রেসিপিটা একবার হলেও বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। অল্প একটু চিংড়ি মাছ থাকলে এই রেসিপিটা খুব সহজে বানানো হয়ে যায়। এবার মশলার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা আমি কয়েকবার কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন এরকম একটা যখন কালার চলে আসবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা আমি চাপা দিয়ে হতে দেবো। যখন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু জলে গুলে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো করে 5 মিনিটের মতো চাপা দিয়ে এটা আমি আবারও রান্না করে নেব। আর রান্না করে নিয়ে গরম গরম ভাতের সাথেই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।